শায়েক, সেহরি কি শুধু খাওয়ার সময়, নাকি এর ভেতরে আরো গভীর কোনো রহস্য আছে? সেহরি শুধু খাবারের সময় নয়, এটা বরকতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ এতে বরকত রয়েছে। এই বরকত শুধু খাবারে নয়, সময়ের মধ্যেই লুকানো। রাতের শেষ অংশ, এটা এমন এক মুহূর্ত যখন আল্লাহ বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। এ সময় দোয়া কবুল হয়, এ সময় তওবা গ্রহণ হয়, এ সময় হৃদয় সবচেয়ে নরম থাকে। যখন তুমি সবার আগে উঠে আল্লাহর জন্য সেহরি করো, তখন তুমি প্রমাণ করো তোমার রোজা শুধু অভ্যাস নয়, এটা ইবাদত। শায়েক, অনেক সময় ঘুম ভেঙে ওঠা কঠিন লাগে, তখন কি করব? ঘুম মধুর, কিন্তু আল্লাহর ডাক আরো মধুর। শয়তান চায় তুমি ঘুমিয়ে থাকো, আর ফেরেশতারা চায় তুমি জেগে ওঠো। সেহরির জন্য উঠা মানে শুধু খাওয়া নয়, এটা আত্মার জাগরণ। এক গ্লাস পানি খেলেও সেহরি হয়ে যায়, কিন্তু সেই জাগরণটাই আসল। যখন তুমি অন্ধকার রাত ভেদ করে উঠে বসো, তখন তোমার অন্তরে এক বিশেষ শক্তি জন্ম নেয়, দিনটা আলাদা হয়ে যায়। শায়েক, ফজরের নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? রমজানে কি এর গুরুত্ব আরো বেশি? ফজর হলো দিনের ভিত্তি। যে ব্যক্তি দিনের শুরু আল্লাহর সাথে করে, তার দিন আল্লাহর হেফাজতে থাকে। ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, এটা বরকতের দরজা। অনেক মানুষ দিন শুরু করে মোবাইল দিয়ে, কিন্তু মুমিন শুরু করে সিজদা দিয়ে। রমজানে ফজর আরো গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে প্রতিটি আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। ফজরের পর কয়েক মিনিট দোয়া, কিছু কোরআন তিলাওয়াত, এগুলো পুরো দিনের জন্য নূর এনে দেয়। শায়েক, যদি কেউ সেহরি মিস করে ফেলে, তাহলে কি সে বড় ক্ষতি করে ফেললো? ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে ক্ষতি, কিন্তু যদি ঘুমের কারণে হয়ে যায়, আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল। তবে চেষ্টা থাকতে হবে। আগে ঘুমানো, অ্যালার্ম দেওয়া, নিয়ত করা, এই ছোট প্রস্তুতিগুলো বরকতের দরজা খুলে দেয়। সেহরি ও ফজর এমন দুই সময় যেখানে দুনিয়া ঘুমিয়ে থাকে আর আল্লাহর প্রিয় বান্দারা জেগে থাকে। মনে রেখো, সেহরি শুধু পেটের শক্তি দেয় না, এটা হৃদয়ের আলো জ্বালায়। ফজর শুধু দিনের শুরু নয়, এটা আত্মার সূর্যোদয়। যদি তুমি রমজানে সেহরি ও ফজরকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমার পুরো দিন আলোকিত হয়ে যাবে। এসো বন্ধুরা, এই রমজানে আমরা সেহরি শুধু খাওয়ার জন্য নয়, বরকতের জন্য করব। ফজর দিয়ে দিন শুরু করব, যেন পুরো দিন নূরে ভরে যায়। চলো রাতের শেষ প্রহরে জেগে উঠে আল্লাহর কাছে ফিরে যাই, ইনশাআল্লাহ। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।